দেখা যাক আজকে আবার কতগুলো কমন বেঙ্গলি ফ্রেজ এর ব্যবহারটা দেখা যাক, শেখা যাক, শিখে নিই কিছু। যেমন ধরো আমি লিখেছি লেগে থাকা। লেগে থাকা বলতে কি, আমরা যেটা বোঝাই কোনো কিছু চালিয়ে যাওয়া, কোনো একটা কাজ, যে কোনো একটা জিনিস চালিয়ে যাওয়া, করতে থাকা। লেগে থাকা বলতে আমরা সেরকম ব্যবহার করি। তার ইংরেজি হচ্ছে স্টিক টু। স্টিক টু। তাহলে এইখানে স্টিক টু হচ্ছে, স্টিক টু পরে কী আসবে, যার সঙ্গে লেগে থাকবে সেটা পরে আসবে, আর যে লেগে থাকবে সাবজেক্টটা আসবে। সাবজেক্ট স্টিক টু সামথিং, লেগে থাকা, চালিয়ে যাওয়া। মনে ধরা, পছন্দ হওয়া, অ্যাপিল টু, APPEAL, অ্যাপিল টু। কারোর সাথে লাগা মানে ঝগড়া করা, কারোর সঙ্গে লাগা মানে কারোর সঙ্গে ঝগড়া করা, সেটা ইংরেজি হচ্ছে টু পিক এ কোয়ার্ড উইথ। টু পিক এ কোয়ার্ড, QUARREL, কোয়ার্ড উইথ, যার সঙ্গে ঝগড়া করবে সেটা পরে আসবে, সামবডি। কথা লেগে যাও মানে কথা ঠিক হয়ে যাও, একটা কিছু তুমি প্রেডিক্ট করেছো বা একটা কিছু বলেছো, কথা লেগে যাও, ঠিক হয়ে যাও, সেটা হচ্ছে টু কাম ট্রু। ওয়ার্ড টু কাম ট্রু। এবার একটা একটা করে দেখা যাক। লেগে থাকা, চালিয়ে যাওয়া, এইটা যদি হয়, যেমন দেখো আমি সবসময় আমার নীতি মেনে চলি। দেখো এখানে লেগে থাকা, কিন্তু লেগে থাকা এই কথাটা আমরা ব্যবহার করিনি, কিন্তু তার মানে হচ্ছে আমার যে নীতি, সেই নীতিটা আমি সবসময় মেনে চলি, লেগে থাকি। হ্যাঁ, যদি বলি আমি সব সময় আমার নীতি মেনে চলি, নীতি মেনে চলি। এখানে কি হবে, মেনে চলা, স্টিক টু, কি সামথিং, কিছু কি মেনে চলি, আমার নীতি, নীতি ইংরেজি কি, প্রিন্সিপাল। তাহলে আমি সবসময় আমার নীতি মেনে চলি, I always stick to, I always stick to my principle. এখানে একটা জিনিস খেয়াল করো, দেখো এই যে প্রিন্সিপাল, PLE, এটা মনে করে রেখো, এটা ভুল হয়। কিরকম ভুল হয়, এই যে প্রিন্সিপাল যেখানে LE আছে তার মানে হচ্ছে নীতি, কিন্তু আমরা যদি লিখি PRINCIPAL, এটা হচ্ছে কলেজের অধ্যক্ষ, প্রিন্সিপাল। তফাৎ কি, একটা হচ্ছে AL আর একটা হচ্ছে LE। তাহলে অলওয়েজ স্টিক টু মাই, অলওয়েজ স্টিক টু মাই প্রিন্সিপাল। দেখো তোমার কাজ চালিয়ে যাও। তোমার কাজ চালিয়ে যাও, কি বলবো আমরা, তোমার কাজ চালিয়ে যাও, কাজ চালিয়ে যাও। কি বলবো, স্টিক টু ইয়োর কি সামথিং, স্টিক টু ইয়োর ওয়ার্ক, স্টিক টু ইয়োর ওয়ার্ক। এইবার দেখো স্টিক টু ইয়োর ওয়ার্ক, এটা আমরা অন্য ইংরেজিও কিন্তু বলতে পারি। এই যে স্টিক টু ইয়োর ওয়ার্ক, এটা অন্য একটা ইংরেজিও বলতে পারি। সেখানে আমরা বলতে পারি ক্যারি আউট, ক্যারি আউট উইথ ইয়োর ওয়ার্ক, এটা আমরা বলতে পারি বা বলে থাকি। আবার দেখো এটাকে অন্যরকমভাবে আমরা বলতে পারি। কীরকমভাবে বলতে পারি, গো অন। গো অন মানে চালিয়ে যাও, এই চালিয়ে যাওয়া ইংরেজি গো অন। হ্যাঁ, সেটাকে আমরা বলতে পারি তোমার একটা দায়িত্ব আছে, হ্যাঁ, সেই দায়িত্ব পালন করার ক্ষেত্রে আমরা বললাম তোমার দায়িত্ব পালন করে চলো, পালন করতে থেকো, দায়িত্ব পালন করতে ভুল করো না।
সেরকম ক্ষেত্রে আমরা বলতে পারি, কি বলতে পারি, গো অন, চালিয়ে যাও। গো অন মানেও চালিয়ে যাও। গো অন উইথ discharging your responsibility. Discharge, CHARGING. Discharging, go on with discharging your responsibilities. তাহলে go on with, go on মানে চালিয়ে যাও, go on with discharging your responsibilities, এইভাবে আমরা বলতে পারি। এইবার ধরো মনে ধরা, পছন্দ হওয়া, সেখানে আমরা কি বলি, অ্যাপিল টু। যেমন তার সাদাসিধে চাল চলন সবার মনে ধরেছিল, পছন্দ হয়েছিল। তার সরলতা সবার মনে ধরেছিল, সবার মনে লেগেছিল। এরকম যদি আমরা বলি, পছন্দ হয়েছিল, তাহলে তাহলে তার সাদাসিধে ভাব, তার সাদাসিধে চালচলন, মনোভাব, হাঁটা চলা, কাজকর্ম, যে কিছু করে আমরা বলি না কেন, তার সাদাসিধে চালচলন সবার ভালো লেগেছিল, তার মানে সবার মনে ধরেছিল। তাহলে তার সাদাসিধে চালচলন, তার মানে হি সিম্পলিসিটি, তার সাদাসিধে চালচলন, তার সাদাসিধে ভাব। আসলে কি, আমরা মনের ভাবটা প্রকাশ করবো। আমরা যেগুলো বলবো, যা বাংলা যাই বলি না কেন, কি বলতে চাইছি, আমার যে মনের ভাবটা, সেই ভাবটা প্রকাশ করব, সেখানে সেইভাবে আমরা বলবো যাতে ভালো বোঝা যায়, হৃদয়গ্রাহী হয়। তাহলে তার সাদাসিধে চালচলন সবার ভালো লেগেছিল, হিজ সিম্পলিসিটি ভালো লেগেছিল। পাস্ট ইনডেফিনিটে পড়ি। পাস্ট ইনডেফিনিটে কীভাবে করতে হয়, সাবজেক্টের পরে ভার্বের সেকেন্ড ফর্ম। তাহলে ভালো অ্যাপিল্ড, তাহলে হিজ সিম্পলিসিটি অ্যাপিল্ড টু এভরিবডি। His simplicity appealed to everybody. তার সাদাসিধে চালচলন সবার ভালো লেগেছিল। আবার দেখো, অ্যাপিল মানে কিন্তু আরেকটা হয়, অ্যাপিলের আরেকটা মানে হচ্ছে আবেদন করা। এটাও হয় অ্যাপিল মানে, আবেদন করা, অ্যাপিল টু সামবডি। আবেদন করা কিরকম হতে পারে, দেখো, মুখ্যমন্ত্রী মুক্ত হস্তে দান করার আবেদন করেছিলেন। মুখ্যমন্ত্রী মুক্ত হস্তে দান করার আবেদন করেছিলেন। কিসের জন্য? কোনো ন্যাচারাল ক্যালামিটি, মানে প্রাকৃতিক দুর্যোগের জন্য হতে পারে, বন্যার জন্য হতে পারে, নানা রকম ব্যাপার হতে পারে, ফ্লাডের জন্য হতে পারে। তাহলে আমি ছোট্ট সেন্টেন্সটা দেখি, মুখ্যমন্ত্রী সবাইকে মুক্ত হস্তে দান করার অনুরোধ করেছিলেন। সাবজেক্টকে মুখ্যমন্ত্রী, ভার্ব কোনটা, অনুরোধ করা। তাহলে দ্য চিফ মিনিস্টার অ্যাপিল টু সামবডি, তাহলে এখানে কি হবে, অ্যাপিল টু এভরিবডি। দ্য চিফ মিনিস্টার, CM, অ্যাপিলড
everybody, দান করা, দান ইংরেজি কি ডোনেট, এভরিবডি, দেখেছো আবার ভুল, এভরিবডি টু ডোনেট, ডোনেট মানে দান করা, টু ডোনেট। এইবার অ্যাডভার্ব আছে এখানে কি, মুক্ত হস্তে, মুক্ত হস্তে মানে ওপেন হ্যান্ডেড, কিন্তু এখানে আমরা ওপেন হ্যান্ডেড বলবো না, আমরা বলবো উদারভাবে, জেনারাসলি, মানার হয়তো ভুল হতে পারে আমার মনে নেই, জেনারাসলি, GENEROUSLY, মুক্ত হস্তে। তাহলে দি সেম অ্যাপিল টু এভরিবডি টু ডোনেট জেনারাসলি। এইবার দেখো আমরা যদি বলি, ভালো করে খেয়াল করে দেখো, আমরা যেটা বলেছিলাম তোমার সাবজেক্ট গঠনের প্যাটার্নটা, সাবজেক্ট, তারপরে কি আছে ভার্ব প্লাস অবজেক্ট, তারপরে কি আছে, তারপরে আছে ওয়্যার, তারপরে ওয়েন, তারপরে when, who, what, where, when, how, why, ঠিক আছে। এইবার দেখো মুখ্যমন্ত্রী সবাইকে বন্যা 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 তহবিলে, বন্যা তহবিলে। এবার খেয়াল করে দেখো আমরা কোত্থেকে কি পাচ্ছি, এখানে আমরা দেখো সাবজেক্ট পাচ্ছি কি, মুখ্যমন্ত্রী, এটা হচ্ছে সাবজেক্ট। তারপর ভার্ব কি, অনুরোধ করেছিলেন, অবজেক্ট কি, দান করতে, তাহলে অ্যাপিল টু এভরিবডি টু ডোনেট। তারপর কি আসছে, কোথায়, কোথায় না, কোথায় কোথায় ডোনেট করতে বলেছিলেন, বন্যা তহবিলে, ডোনেট, ডোনেট, এখানে লিখি, বোঝা যাবে, লেখাটি দেখা যাবে, টু ডোনেট টু রিলিফ ফান্ড, LIEF, ত্রাণ তহবিল, রিলিফ ফান্ড, ঠিক আছে। তাহলে সেম অ্যাপিল টু এভরিবডি টু ডোনেট টু রিলিফ ফান্ড জেনারেসলি। এইবার দেখো ওয়াই, কেন, যদি বলি বন্যা দুর্গতদের জন্য, বন্যা তহবিলে বন্যা দুর্গতদের জন্য যদি বলি, তাহলে জেনারেসলি ফর দ্য ব্লাড ভিক্টিম, ফর দ্য ব্লাড নয় ফ্লাড ভিক্টিমস। বোঝা গেল, সেম অ্যাপিল টু এভরিবডি টু ডোনেট। অ্যাপিল টু পছন্দ হয় এরকম যদি বোঝাতে চাই, put out the lamp, শুতে যাওয়ার আগে, বিফোর গোয়িং টু বেড, শুতে যাওয়ার আগে, শুতে যাওয়ার আগে, বিফোর, পুট আউট দ্য ল্যাম্প, বিফোর গোয়িং টু বেড, গোয়িং টু বেড। এখানে দেখো গোয়িং করেছি, এখানে গো করেছি, সুতরাং কোন জায়গায় কোনটা করবো, শুতে, করতে, যেতে, নাচতে, গাইতে, এরকম হলে পরেই আমরা ভার্বের সঙ্গে ING যোগ করে থাকি, ঠিক আছে। আবার টু দিয়েও করে থাকি, যেখানে যেটা প্রযোজ্য হবে সেটা আমাদের বুঝে নিতে হবে, শিখে নিতে হবে। ওকে, তাহলে আজকে যে কটা বললাম এগুলো রপ্ত করার চেষ্টা করো, দেখো কতটা বুঝতে পারছো। ওকে, থ্যাংক ইউ। একটু কারেক্ট করে নাও, আমার দু তিনটে একটু ভুল হয়ে গেছে লিখতে গিয়ে। দেখো একটা হচ্ছে জুতোটা পর ডয় শূন্য র বলেছে, এটা ডয় শূন্য র হয় না, এটা বয় শূন্য র, ডয় শূন্য র হলে পরে বই পড়া বোঝায়। তারপরে দেখো এক জায়গায় লিখেছিলাম, হি অলওয়েজ
পুটস এ ক্যাপ অন হিজ হেড। এই যে পুট অন এর বদলে আমরা আরেকটা শব্দ ব্যবহার করতে পারি, ওয়্যার, পরিধান করা। হি অলওয়েজ ওয়্যারস এ ক্যাপ অন হিজ হেড, এটা আমরা বলতে পারি। তারপরে দেখা এক জায়গায় আমরা লিখেছিলাম, এর আগের সেন্টেন্স আমার খেয়াল নেই, ও বেড, টুটা আমি দিইনি, কারেক্ট হলো না। ওকে, থ্যাংক ইউ।